আসলে আমিও ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বসে আছি, কোনো কিছু করি নেই। এখন আসলে সকাল বাজে 8:30। নাস্তা টাস্তা কিছুই করিনি, নাস্তা করবো, নাস্তা করে তারপরে দেন ঘরটা গুছাবো, ঘর গুছিয়ে তারপর আমি আমার কাজে বসে যাব। এখন আপাতত অফিসে যাচ্ছি না, অফিসের কাজটা বাসায় করছি। আর আমি মূলত একটি কল সেন্টারে জব করি। এটা একটা প্রাইভেট সার্ভিসিং কল সেন্টার। তো অনেক সময় যখন শরীরটা অসুস্থ থাকে তখন হচ্ছে আয়েশা, এটা হচ্ছে আমার টুকটুকি, আমার কন্যা সন্তান। আর এই হচ্ছে আয়েশা, সিদ্দিক আঙ্কেলের মেয়ে। আমাদের ইয়েতে থাকে, আমাদের নিচে থাকে। ওর ভিডিও আছে, আপনারা পারলে দেখবেন। ও প্রচুর লাফায়, এত লাফায়। ওরা 4 বোন, 4 বোনের ভিতরে ও হচ্ছে 3 নাম্বার। প্রচন্ড লাফায়। এই বিল্ডিং এ বাচ্চা কাচ্চা খুবই কম, মানে আমারটা সহ বাচ্চা হচ্ছে 2 ফ্ল্যাটে মোটমাট হচ্ছে 4টা বাচ্চা। আর হচ্ছে আমার ঘরে 3টা বাচ্চা। আমার ঘরে 3টা না, আমাদের এই 3টা ফ্ল্যাটে মোটমাট হচ্ছে 5টা বাচ্চা। আর ওর হাত লেগে গেছে, খুলে দাও। আর হচ্ছে সিদ্দিক আঙ্কেলের 2টা বাচ্চা, এই নিয়ে হচ্ছে 6টা, 7টা বাচ্চা। এখন এত সকাল সকাল খেলনা আমি তোমাকে দিতে চাচ্ছি না। ওরা যেটা দিয়ে খেলছে তোমাকে তো খেলনা পারতে বলিনি, তুমি এখন কেন খেলনা পারবে? যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি একটা ছোট কল সেন্টারে জব করি, পাশাপাশি আমি আমার একটা বিজনেস আছে, ই কমার্সের বিজনেস। আমার পেজটা আপনারা ঘুরে দেখে আসতে পারেন, যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় সেখান থেকে আপনারা নিতেও পারেন। আমার পেজটা এখন তো এরকম কোনো বড় না, ব্যবসাটাও বড় না, ব্যবসাটা ছোটোখাটো করে শুরু করেছে আমি এবং আমার একটা ছোট ভাই মিলে। আমরা 2জন পার্টনারশিপে আছি। আমাদের এখানে সরাসরি ডিরেক্ট চায়না থেকে প্রোডাক্ট আমার ঘরে চলে আসে। আমি এখান থেকে মূলত প্রোডাক্টগুলো আপনার অর্ডারটা কালেক্ট করে আমি জায়গা মতো ডেলিভারি করে দিই প্রোডাক্টটা। এবং আমার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত করার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমার পেজে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই যে তোমরা এখন কি বের করতেছো? দাদি কত সকালে উঠছো? দাদি অনেক সকালে উঠে গেছে। দাদি আবার আয়েশারে নিয়ে বের হয়। যারা ঘুম থেকে উঠছে একটু সবার ঘরে ঘরে ঘুরে টুরে আসে, ছাদে যায়। আমাদের ছাদটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি, আমাদের ছাদটা মাশাআল্লাহ অনেক বড়। ছাদ তো দেখিয়েছি, ছাদে আমাদের গাছ আছে। আর গেছে এখন 3জন মিলে কাঠ গুছাইতে, ওনো খেলতে বসে গেছে, ও তো মাঝখানে বসে গেছে। তুমিও না, ওরা এখান থেকে খেলা শেষ করুক। আমার দিক থেকে আম্মা অনেক কাজ করতেছে, আমার কাজের কোনো শেষ নেই। আম্মা মূলত কাজের জন্যই মূলত আম্মা হচ্ছে কোনো মানে আর কোনো কিছু করতে টরতে পারে না। এই যে রান্না হইতেছে, আমার রান্না করতেছে ভাজি, আজকে মুরগি মাংস, আর এটা কি জানি চিচিঙ্গা ভাজি আছে, চিচিঙ্গা ভাজি করতেছে, তারপর হচ্ছে মুরগি মাংস করতেছে। আমি একটু মাইরা দিই, হ্যাঁ সবাই কে যেন আসছে দেখে। সকাল সকাল এসে বলতেছে যে কাজের আপা চলে আসছে। এই আপা গেছিল হচ্ছে 10 দিনের নামে বাড়িতে। মিজাজ তো গরম হয়ে গেছিলাম। আচ্ছা, ঘর ডরের অবস্থা খুব খারাপ, ঘর গুছাইতে হবে, ঘর গুছাই তারপর হচ্ছে নাস্তা পানি খেতে হবে, নাস্তা পানি খেয়ে কাজে বসে যেতে হবে। এরপর আমার আবার চলে যেতে হবে আমার অফিসের কাজে।
আমার ব্যবসার কাজে অফিসে যেতে হবে, ওখানে তো বসতেই হয়। আর আমার এটা আছে বারান্দাতে প্রচুর পরিমাণে গাছ আছে আমাদের। হ্যাঁ দেখি। 300 টাকা লাগছে, মানে মাত্র খালি ডিসপ্লেটা ভালো লাগছে। আমার হ্যাঁ ভালো ঠিক মোবাইল, আছে। হ্যাঁ আমার ননের সময় বই আমার মোবাইলটা নষ্ট করে গেছে। আহা, বই এই মোবাইল তো ভালো। মোবাইল সিম আছে? হ্যাঁ। হ্যাঁ, গ্রামীণ সিম আছে। তো এই নাম্বার নাম্বার নিবা? হ্যাঁ দাঁড়ান, মোবাইলে টাকা আছে? কোথায় আচ্ছা ঠিক আছে, আমি মোবাইলটা নাম্বার নিতেছি। ঠিক আছে। কি করতেছেন? ভিডিও কি করে? ভিডিও করতেছি, আপনারা দেখাইতাম। আচ্ছা, তো সকাল সকাল আসলে ভিডিওটা চালু করার কারণ হচ্ছে সকালে আমার বাসার ঘরের অবস্থা কতটা উৎফুল্ল ভাবে থাকে। যার ঘরে 3টা বাচ্চা এভাবে সুন্দর করে বসে খেলাধুলা করে, তার ঘরটা আসলে ভালো লাগে। আর আমার মেয়েটা খুব একা থাকে। ওর খেলার সঙ্গী বলতে আয়েশা, তারপর হচ্ছে ওর নাম হচ্ছে জোহান। আহ জোহান, নাও জোহান, দাও। তুমি খাইছো বাবা? দাও। নাও, দাও। ও গ্রিন কালারটা, ওকে শিখাও, ওকে শিখাও, ওকে উচ্চারণ শিখাও ফালাক। তুমি ওকে বলে দাও গ্রিন, ও ওইটাই দিবে। দে আমারে দে। যাক, এই লুডো খেলা শেষ করে দিলে কেন? আচ্ছা তোমার লুডো কোথায়? তুমি তো বসে লুডো খেলতে পারো। গিন পাইছো? গিন, এটা কি গিন? কি যে মজা আসলে, এই বয়সটা পার করে আসছি তাই না আপা? এই বয়সে যে আমরা খেলতাম, পড়াশোনা বাদ দিয়ে খালি খেলতাম। আরে আমি গ্রামের বাড়িতে যাই কি করতাম জানেন? আমার জন্য সবাই পয়সা থাকতো। মোয়াপু কবে যাবে, মোয়াপু কবে যাবে। মোয়াপু গেলে আমরা টুলাবাড়ি খেলতাম। হ্যাঁ, ঘরের যে চিপা গুলো আছে না, আমাদের তো টিনের ঘর, আমার নানুর টিনের ঘর আছে, টিনের ঘরে চিপার মধ্যে সারি সারি খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছে, একটা খেজুর গাছের সাথে আরেকটা খেজুর গাছের সাথে বাইন্দা ঘর বানাইতাম। আমি রান্না করে বুঝলাম, আতালের উপর অদলা ব্যাগটা খাইলে তো রান্না অনেক মজা। ছোট করে ছোট করে রান্নাম, চিন্তা মায়া খামু কুচু করতাম, যাইতাম কুচু করে তো কি যে মজা করতাম রে আপা ওই দিনগুলা, ওই দিনগুলোর কথা চিন্তা করলে। সমবয়সী মামারা থাকতো, মামাদের সাথে দৌড়াদৌড়ি খেলতাম, জামাই বউ খেলতাম, কি অবস্থা। না এমন করো না মা, না মা এসব করে না। জানো করে কাজ করেন, শেষ করে যাও সব। আচ্ছা তোমরা সবাই কি নাস্তা করছো? হ্যাঁ, এরকম খেলাধুলার আসলে মানে আমার মেয়ে তো খেলার পাগল, আমার মেয়ে তো খেলার পাগল। আর আমার মতোই হয়েছে পুতুলের পাগল। তার অনেক পুতুল আছে, তার জন্মদিনও সে অনেক পুতুল পাইছে। সে পুতুলকে জামা পরায়, শাড়ি পরায়, গেঞ্জি পরায়, প্যাম্পাস পরায়, তার সবকিছু পরায়। তারপরে তার পাশে আর ওই পুতুল ছাড়া সে ঘুমাবে না, পুতুল ছাড়া সে পড়তে বসবে না, পুতুল ছাড়া সে খাবে না। আরে আমার মতো পুরা ডুপ্লিকেট আমার মতোই হয়েছে। আমার মতো হইলেই ভালো। আমি চাই না ও অন্য কারো মতো হোক। ও আমার মেয়ে, আমার মতো হবে। আমার সন্তান যাকে বুকে করে মানুষ করতেছি। তোমরা তো এখন উনো খেলতেছো, উনো খেলো, উনো শেষ করো। দাও। উলি মা গো, এতে কি টাকা? এতে কি কার্ড? ওর বাবা, জোহানের দেখি অনেক টাকা।
উলি বাবালে, থ্যাংক ইউ। তালি দাও সবাই। খালি ফালাকে তালি দিলা, কি আয়সা তালি দাও। থ্যাংক ইউ সোনা পাখি। বাচ্চা কাচ্চার এত গরম, আসলে ওকে কাপড় পরানোই যাচ্ছে না, কাপড় পরালেই গরমে ফোসকা উঠে যাইতেছে ওর শরীরে। এই যে আবার হাম, এই যে এইটা হচ্ছে আমরা, আপা বললো যে এটা হাম না, ওর গরমে নাকি ফোসকা উঠে যায়।